তুমি কি এখনও অপেক্ষা করছো আরও টাকা জমলে ইনভেস্টমেন্ট শুরু করব এই ভাবনায়? কিন্তু একটা প্রশ্ন, যদি আমি বলি তুমি যত দেরি করছো তুমি তত গরিব হচ্ছ। হ্যাঁ, তোমার সবথেকে বড় শত্রু কম টাকা না, সময় নষ্ট করা। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা জানলে তুমি আজ থেকেই ইনভেস্টমেন্ট করতে বাধ্য হবে। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে হয়তো 5 বছর পর তুমি নিজেকেই দোষ দেবে। আমাদের সবাইকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে আগে অনেক টাকা জমাও তারপর ইনভেস্ট করবে, কিন্তু এটা একটা বিপজ্জনক মিথ্যা। কারণ বলো তো কেন? যে মানুষ 10,000 টাকা ইনভেস্ট করতে ভয় পায় সে কি 1 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে? না, এইখানেই গেমটা শেষ হয়ে যায়। সমস্যা টাকা না, সমস্যাটা হলো মাইন্ডসেট। তুমি কি এখনো ভাবছো আমার তো ইনকামই কম, তাহলে পরের অংশটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরো দুজন বন্ধু আছে, রাহুল আর অমিত। রাহুল 20 বছর বয়সে প্রতি মাসে 500 টাকা করে ইনভেস্ট করা শুরু করলো। অমিত ভাবলো এখন টাকা কম, এটা দিয়ে কী বা হবে, সে অপেক্ষা করলো। 5 বছর পর রাহুলের ইনভেস্টমেন্টের অভ্যাস তৈরি হয়ে গেছে। অমিত তখনও ভাবছে ঠিক সময় আসলে শুরু করব। 10 বছর পর রাহুল এগিয়ে গেছে অনেক দূর। অমিত এখনও শুরু করতে চায় কিন্তু ভয় পাচ্ছে। তুমি কার মতো হতে চাও? শুরু করা মানুষ, না অপেক্ষা করতে করতে পিছিয়ে পড়া মানুষ? ইনভেস্টিংয়ের সবথেকে বড় জাদু হলো কম্পাউন্ডিং। এটা এমন একটা শক্তি যেটা তোমার টাকাকে তোমার জন্য কাজ করায়। কিন্তু একটা সমস্যাও আছে, কম্পাউন্ডিং শুধু তাদের জন্য কাজ করে যারা তাড়াতাড়ি শুরু করে। যদি আমি তোমাকে বলি 500 টাকা প্রতি মাসে ইনভেস্ট করলে তুমি ভবিষ্যতে লাখপতি হতে পারো, বিশ্বাস করবে? না করলে সমস্যা নেই, কারণ পরের পয়েন্টে আমি তোমাকে এমন কিছু দেখাবো তোমার চিন্তাই বদলে যাবে। এখন আসল প্রশ্ন, কত টাকা থাকলে ইনভেস্টমেন্ট শুরু করা উচিত? উত্তরটা খুব সিম্পল, যত তাড়াতাড়ি সম্ভব, যত কম টাকা দিয়েই হোক না কেন। 100 টাকা আছে তাহলে শুরু করো, 500 টাকা আছে তাতেও শুরু করো, 1000 টাকা আছে আরও ভালো। কারণ ইনভেস্টিং টাকা দিয়ে শুরু হয় না, শুরু হয় ডিসিশন দিয়ে। তুমি কি আজ 500 টাকা খরচ করো না অপ্রয়োজনীয় জিনিসে? তাহলে কেন নিজের ভবিষ্যতে 500 টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছ? চলো একটা কঠিন সত্য বলি, যদি তুমি এখন ইনভেস্টমেন্ট শুরু না করো তাহলে 5 থেকে 10 বছর পর তুমি এই 3টে সমস্যায় পড়বে। টাকা থাকবে কিন্তু গ্রোথ থাকবে না, ইনফ্লেশন তোমার টাকা খেয়ে ফেলবে, তুমি অন্যদের সফলতা দেখে আফসোস করবে। সব থেকে খারাপ কি জানো? তুমি তখন বুঝবে তোমার সব থেকে বড় ভুলটা ছিল দেরি করা। তুমি কি সেই মানুষ হতে চাও যে পরে গিয়ে বলে ইস, আগে শুরু করলে ভালো হতো? কীভাবে শুরু করবে? ঠিক আছে, এখন বলো কিভাবে শুরু করবে। স্টেপ 1, ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করো, 500 থেকে 1000 টাকা হলেও চলবে। স্টেপ 2, এসআইপি সেলফ ফান্ডে। স্টেপ 3, কনসিস্টেন্সি মেনটেন করো মাসে মাসে। মনে রাখো, অ্যামাউন্ট ছোট হলেও হ্যাবিট বড় হতে হবে। তুমি কি প্রতিদিন মোবাইলে 2 থেকে 3 ঘন্টা সময় দাও? তাহলে 5 মিনিট সময় কি নিজের ফিউচারে নিতে পারবে না? আজ তুমি একটা ডিসিশন নিতে পারো, অপেক্ষা করবে না শুরু করবে। কারণ সত্যিটা হলো তুমি যত দেরি করবে তুমি তত পিছিয়ে পড়বে। কিন্তু একটা জিনিস এখনও বলিনি, কোথায় ইনভেস্ট করলে সব থেকে বেশি রিটার্ন পাবে? এই প্রশ্নের উত্তর আমি পরের ভিডিওতে বিস্তারিত বলবো। তাই এখনই সাবস্ক্রাইব করো, কারণ ভিডিওটা মিস করলে তুমি বড় সুযোগ হারাবে। শুরু করার জন্য বড় টাকা লাগে না, লাগে বড় সিদ্ধান্ত।